আমরা যাচ্ছি বিলিঙ্গিরি, তামিলনাড়ু, কোয়েম্বাটুর। এটা ইসার ওইদিকে। ইসার পিছনে একটা বড় পাহাড় আছে, ওখানে যাচ্ছি। অনেক কিছু দেখার আছে, দেখবে ভালো লাগবে। তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। আমাদের অটোগুলো বেকার, পুরো সবকটা অটো বুক হয়ে গেছে। அல்லலறுத்து ஆனந்தமாக்கியதே సంభ్రమ భ్రమ నిలింప నిర్ఝరీ విలోల వీచి వల్లరీ విరాజమాన श्वासात रोखली वादळ, डोळ्यात रोखली आग, देव आमचा छत्रपती एकटा हिरवी नागेश छत्रपती शिवाजी महाराज এখন একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ানো হলো, কারণ অনেকটা পথ চলে এসেছি, এখনও আধ ঘন্টা লাগবে। সেই জন্য একটু দাঁড়িয়ে একটু চা খাওয়া হচ্ছে, সেই জন্য দাঁড়ানো হলো। हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव। ফাইনালি আমরা সকলে সেই জায়গায় চলে এসেছি। এখন সবাই জড়ো হচ্ছে, কারণ অনেকগুলো অটো নিয়ে আসা হয়েছে, সবাই এক জায়গায় উপস্থিত হচ্ছে। তারপরে সব কিছু ঠিকঠাক করে পাহাড়ে ওঠা হবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হর হর মহাদেব। আমরা যাচ্ছি বেলেঙ্গিরি, টোটাল 25 জন আছি, 25 জন। সাতটা পাহাড় পার হয়ে যাবো মহাদেবের দর্শনে। কথা বলোনি, চলে আসবে। শুধু গাড়ির পার্কিংটা দেখো, খালি গাড়ির পার্কিং, প্রচন্ড ভিড়। এখন সবে বাজে 7:20, এই পাহাড়ে উঠবো, শুধু গাড়ির পার্কিং, পার্কিং। 25 জন আছি, 25 জন। হ্যাঁ, এখান থেকে লাঠি নেওয়া হচ্ছে, এই লাঠি নিয়ে পাহাড়ে ওঠা হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই দেখো সব লাঠি নিচ্ছে। এবার 8 ঘন্টা সারা রাত ধরে এবার পাহাড়ে ওঠা হবে। 7টা পাহাড় অতিক্রম করার পর মহাদেবের দর্শন হবে। সবাই লাঠি নিচ্ছে, লাঠি নিয়েই উঠতে হবে, লাঠি সাহারা। এখন ভালো নিয়েছে, ভালো হয়েছে।
এইখান থেকে আমরা উঠবো, এখানে চপ্পল খুলবো, না এইখানে চপ্পল জমা দিতে হচ্ছে তো। ওইখান থেকে আমরা হেঁটে উপর দিকে উঠবো। এখন আমাদের সব ড্রেস চেঞ্জ চলছে, সব একই কালার ড্রেস, একই ডিজাইনের ড্রেস। মুখটা দেখায় আদিয়োগী। সব রেডি আমরা। মনোজ সামনে আছে। আমরা রেডি, প্রস্তুত নিয়েছি মহাদেবের দর্শনে। এবার আমরা উঠতে শুরু করেছি। 25 জন একসাথে। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই 7:50, এই সবাই এখান থেকে উঠতে শুরু করছি। সাতটা পাহাড়, 7টা না না 7টা পাহাড় বলছি। সে তো 8টা বাজে 10 মিনিট বাকি তো। আর মহাদেব এখন এখানে ব্যাগ চেক করা হবে। ব্যাগে প্লাস্টিক এখানে অ্যালাউ নেই, বোতলে অ্যালাউ নেই। বোতলে স্টিকার মেরে দেবে, বোতল ফেরত দিলে পয়সা ফেরত দেবে। একটু বাঁধন। এখানে ব্যাগ চেক করা হবে, ব্যাগ চেক করিয়ে তারপরে এখান থেকে যেতে পারবো। আবার সব উঠছে ওখানে। এই আমাদের সব চেক করে উঠে পড়েছে, খালি খাড়াইটা দেখো। এই সব দাঁড়িয়ে আছে। এখানে পলিথিন অ্যালাউ নেই, এমনকি বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুট বের করে খবরের কাগজে ঢেলে নিয়ে আসতে হচ্ছে। ছোলার প্যাকেটে ছোলা পর্যন্ত, ছোলাগুলো হ্যাঁ আসে না এখানে। টোটাল কতজন সেটাই জানি না তো মাত্র। এইখান থেকেই তো লাঠি নিয়ে নিলে হয়ে যেত। খালি খাড়াইটা দেখো, সব লাইট জ্বেলে উঠছে। এখন সারা রাতের ব্যাপার। এখানে প্লাস্টিক অ্যালাউ নেই, বোতলে স্টিকার মেরে দিচ্ছে, বোতল ফেরত দিলে পয়সা ফেরত। সবাই পার্বতী।
হর মহাদেব। 8টা একদম। পৌনে 1 ঘন্টা হয়ে গেছে, 9:43 হয়েছে। অবস্থা পুরো খারাপ, ঘাম বেরিয়ে গেছে। সেই নিচে থেকে হাঁটা হচ্ছে। এইসবে একটা পাহাড় হলো, এখনো 6টা। নটা 20, 9:19। 5 মিনিট হাঁটছি আর 10 মিনিট করে রেস্ট নিচ্ছি। সঙ্গে কিছু ফল নেওয়া হয়েছে এখানে এনার্জি বাড়ানোর জন্য। দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে জঙ্গলে খাওয়াটা এক দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স। ওই আপেল গড়িয়ে গেছে। ওই না, আপেলটা মিষ্টি আছে। মনোজদা কেমন লাগছে? হ্যাঁ রঞ্জিত, তোর মুখে টর্চ মা, দেখতে পাচ্ছি না। রঞ্জিত, এই দেখতে পাওয়া যাচ্ছে। দুর্দান্ত না, দুর্ধর্ষ মা। So beautiful, so elegant, just looking like a wow. কটা বাজে? 10:05। 2 ঘন্টায় পুরো অবস্থা খারাপ। ডাকু দূরে নয়, পায়ে দেখাবার জন্য। 10 মিনিট যাচ্ছি আর 5 মিনিট রেস্ট। এই ছোট লাইট কিনেছিল, এখন কত খাড়াই। হর হর মহাদেব। সাড়ে 11টা। রাস্তার অবস্থা দেখ। বৃষ্টি হচ্ছে, খেয়েছে রে। কি হাইট রে। রাত 12টা বাজে।
12:50, 51। অনেকটা উপরে উঠে গেছি, প্রচুর কুয়াশা, পাহাড়ের শেষ শীর্ষে চলে এসেছি। কুয়াশায় কিচ্ছু দেখা যায়নি, গলাও বসে গেছে, মাথা পুরো ভিজে গেছে কুয়াশায়, ঘামে শরীর ভিজছে, কুয়াশায় মাথা ভিজছে। রঞ্জিত দেখ, তোকে দেখাই যায়নি কুয়াশায়, কাউকেই দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা লাগছে। এবার এতক্ষণ গরমে ঘামছিলাম, এবার হালকা হালকা কুয়াশা পড়ছে, কুয়াশা তো হালকা, বৃষ্টিটা হালকা হালকা পড়ছে, আর প্রচুর কুয়াশা। 1টা বাজতে চললো, সেই 8টা থেকে হাঁটছি। 1:53। এখানে ঝর্ণার জল গড়িয়ে একটা জলাশয়ের সৃষ্টি হয়েছে। এখান থেকেই সবাই স্নান করে বাবার মন্দিরে গিয়ে পুজো দেয়। তাও এখান থেকেও 1-1.5 ঘন্টা লাগে হেঁটে যেতে। কিন্তু এত ঠান্ডার মধ্যে আমাদের কারো সাহস হয়নি যে আমরা এখানে স্নান করি, প্রচণ্ড ঠান্ডা। রাত প্রায় 2টো বাজে, প্রচন্ড ঠান্ডা, তার মধ্যেই লোক স্নান করছে ঝর্ণার জলে, কুয়াশায় কুয়াশা। রাত 2টোর সময় আমাদের এখন খাওয়া দাওয়া হবে, সব ক্লান্ত হয়ে গেছি এই কুয়াশার মধ্যে, পাহাড়ের ওপরে। রঞ্জিত টর্চটা মার তোর মুখে, দেখতে পাচ্ছি না তো দেখি। কুয়াশায় সামনেই ভালো করে পরিষ্কার দেখা যাচ্ছে না। কি খাওয়াবে? মুড়ি খাওয়াবে? কই মুড়িটা তোলো দেখি। প্রচুর ঠান্ডা লাগছে। কিছু মালগুলো আছে দিয়ে দেবো তখন। ফাইনালি এত কষ্ট করার পর সেই জায়গায় পৌঁছালাম, যে জায়গার জন্য এত কষ্ট করে পাহাড়ে উঠেছি। প্রায় 7 ঘন্টা অতিক্রম করে এসেছি, আর এখানে কি হারে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সব ভিজে গেছি কুয়াশায়। আর কিছুক্ষণের মধ্যেই শিবলিঙ্গের দর্শন পাবো, আর কিছুক্ষণের মধ্যেই হর হর মহাদেব। সাড়ে 7 ঘন্টা, 7.5 ঘন্টা, 3:30 আর 7.5 ঘন্টা অতিক্রম করে এত কষ্টের মধ্যে পাহাড়ের টপে, পুরো টপ পয়েন্টে পুরো কুয়াশা, দেখো বৃষ্টির মতো হচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে না কিছু ভালো। ওই যে বাবা বসে আছে। এই যে বাবার দর্শন পাওয়ার পর সব কষ্ট দূর হয়ে গেল। এই বাবার দর্শন করার জন্যই এত কষ্ট, এত পরিশ্রম।
বাবার দর্শন পেয়ে ধন্য হয়ে গেলাম। তো প্রথমে যখন আসছিলাম তখন ভাবছিলাম আর কখনো আসবো না, কিন্তু বাবার দর্শন পাওয়ার পর আবার মনে হচ্ছে নেক্সট টাইম সুযোগ পেলে আবার আসবো, অবশ্যই আসবো। হর হর মহাদেব। এখনো কুয়াশা কমায়নি। ছটা 12 হয়ে গেল, সকাল 6টা 12 হয়ে গেল, এখনো কুয়াশা কমায়নি। এখনো কত লোক যাচ্ছে আর আমরা ফিরছি। কুয়াশাই কুয়াশা। ভেবেছিলাম বাবার দর্শনের পরে ভিডিওটা বন্ধ করে দেবো, বাট রাত্রে তো সব সেরকমভাবে কেউ কিছু বুঝতে পারোনি, তাই ভাবলাম দিনেরও একটু ভিডিও করে দিই, তাহলে দেখা যাবে রাস্তাটা কেমন। ও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমরা এবার আস্তে আস্তে নামছি। কুয়াশা আছে এখনো। দুর্ধর্ষ আর ভালো দুটো মিলিয়ে লেগেছে। রাত 8টা থেকে রাত 8টার সময় বেরিয়েছি, উঠেছি 3:30 পৌঁছেছি, 7.5 ঘন্টা ওখানে। 1 ঘন্টা ছিলাম, সূর্যোদয়টা ভাবছিলাম দেখবো, কিন্তু এত কুয়াশা, আর সেই কুয়াশার সাথে যে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, প্রচুর কষ্ট প্রচুর কষ্ট। ওই জন্য পালিয়ে এসছি। মোটামুটি এসছে। ভালোই এসছে। উপর থেকে একটা সেলফি নেওয়া হবে ওইখান থেকে। 6টা 46, আবার কুয়াশায় ভর্তি হয়ে গেছে। আর ছেলেগুলোর কি কষ্ট, হাঁটতে পারছে না, পা গুলো দেখো। উফ, ও খুব কষ্ট এদের, পা ফুলে গেছে। কিছু করার নেই। রঞ্জিত দা, হাউ ফিলিং? সেই লেভেলের ফিলিং। হাঁট, জোরে হাঁট। হ্যাঁ, ক্যাম্পটা হেবি সুন্দর করা আছে। পা কাঁপছে। রক্ত রিপোর্ট হবে, যা বলবি 1000 টাকা জমা দিচ্ছি, আবার রক্ত রিপোর্টটা যখন নেবো তখন ফোন করে দিবি। বলুন দিতে। হ্যাঁ, তুই এটা প্রেসক্রিপশনটা নিয়ে যা না, ব্লাড টেস্ট হবে। কি টেস্ট করাতে দিয়েছে? ব্লাড কবে কবে? শনিবার। রাস্তার অবস্থা খুবই খারাপ। আমার খালি পায়ে, কাঁকড়গুলো যা পায়ে লাগছে না।
আর যেন পারছি না। বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা। কি যন্ত্রণা পায়। আধা ঘন্টা। সবার কাছে আছে। চার্জ বেরোবে না, লাইট জ্বলবে না। অনেকগুলোই আছে, একটা হয় ওদিকে কাছে, ওদিকে অনেকগুলো আছে। কেমন লাগছে? হ্যাঁ, কষ্টে টানছি। আর 1 ঘন্টা। দশটা 44, 10টা 45 চলেই এসেছি। এই যে দেখা যাচ্ছে নিচে, আর একটুখানি বাকি। বহু কষ্টের পর প্রায় চলে এসেছি। এই লাঠি ইউজ হওয়ার পর সবাই এখানেই ফেলে দিয়ে গেছে, আর প্রয়োজন নেই। চলে এসেছি। এবার প্রচন্ড গরম লাগছে। প্রচুর খাড়াই এখানটা করে। রাস্তার অবস্থা, পায়ের নিচেটা পুরো জ্বালা জ্বালা করছে। আমার লাঠিটাও আমি ফেলে দিলাম। এবার ওখানে বোতল জমা দেবো আর 20 টাকা ফেরত দেবো।
আগে তুল এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের হাঁটা হয়ে গেছে। একজন আসতে পারছিল না, দুজন, ওই দুজনকে নিয়ে এলাম। এবার চলে যাব। ভিডিওটা এই পর্যন্তই। ওই যে একজন ঘুরিয়ে আসছে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।